আসসালামু আলাইকুম। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনার সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজে গিয়ে hsp.pmeat.gov.bd/login ক্লিক করে ইন্টারপ্রেস করবেন। তারপরে এখানে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। যেহেতু প্রথম অবস্থায় পাসওয়ার্ড দিলে নিচ্ছে না, যেহেতু নতুন সিস্টেম চালু করে, তো আমরা ফরগেট পাসওয়ার্ড ক্লিক করব। ফরগেট পাসওয়ার্ড ক্লিক করার পরে প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার যেটা আছে সেটা দিব। তাহলে এখন প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার লিখতে হবে, তা আমি লিখছি। লেখার পরে যে সেন্ড কোড, এই যে ফেল মারছে, আমি আরেকবার ট্রাই করব, কারণ সার্ভের কারণে প্রবলেমগুলো হচ্ছে। যেহেতু সফটওয়্যারটা নতুনভাবে ইনস্টল দেওয়া হয়েছে, এর জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। এই যে দেখুন, এবার চলেছে। ওটিপি কোডটা আমি এখানে বসিয়ে দেব। ওটিপি কোডটা মোবাইলে আসা মাত্রই আগে ওটিপি কোডটা এখানে বসাবো। তো অবশ্যই আপনারা প্রথমে ফরগেট মেরে পাসওয়ার্ড একটা দিবেন আপাতত, তারপরে ফাইনাল পাসওয়ার্ড তারপরে দিতে হবে। তো এখানে ওটিপি কোড জন্য অপেক্ষা করছি। ওটিপি কোড আসা মাত্রই এখানে বসিয়ে দিতে হবে। এই আমি ওটিপি কোড নাম্বারটা বসালাম। তারপরে যে দেখুন, এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে বড় হাতের, ছোট হাতের, তারপরে সংখ্যা, এমনকি এখানে স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো দিয়ে আপনার স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। যেমন হ্যাশ বা @ ইত্যাদি যেগুলো আছে সেগুলো আপনারা দিয়ে স্ট্রং পাসওয়ার্ডটা প্রথমে করে নেবেন। তা আমি এখানে দিচ্ছি। আর আরেকটি বিষয়, এখানে পাসওয়ার্ড কমপ্লিট হলে কিন্তু এগুলো সবুজ সবগুলো আকার ধারণ করলেই তবেই পাসওয়ার্ডটা স্ট্রং হবে এবং পাসওয়ার্ডটা নিবে। তার আগে যতই আপনি চেষ্টা করেন নিবে না কিন্তু। এখানে অবশ্যই যে লাল অক্ষর যেগুলো উঠে যাবে, সবগুলো লাল অক্ষর উঠে সবুজ আকার ধারণ করবে তবে। যেমন আমি দিচ্ছি একটা, এখন লাল আছে। তো এখানে আরেকটা বিষয় আছে, এখানে 6 থেকে 12 অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে। তার বেশি হলেও সমস্যা নাই, কিন্তু সর্বনিম্ন 6টার উপরে থাকতে হবে। তো এই যে দেখুন, আমার পাসওয়ার্ডটা কমপ্লিট হওয়ার পরেই এই যে এখানে দেখুন সবগুলো সবুজ আকার ধারণ করেছে। এখন আমি এই যে এখানে আবারও পাসওয়ার্ড দেবো। এটা নতুন পাসওয়ার্ড এবং হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড একই। তারপরে এখানে ক্লিক করব। সবগুলো সঠিকভাবে দেওয়ার পরে অবশ্যই আপনি দেখবেন, এই যে দেখুন এখানে ওকে হয়ে গেছে। তারপরে এই যে ফরগেট পাসওয়ার্ড মারার পরে আবার নতুনভাবে পাসওয়ার্ড দিতে হবে। তো এখন আমি ইউজার নেম হিসাবে প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড হিসাবে আমি কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা তৈরি করলাম সেই পাসওয়ার্ড দিব। এবং এখানে ক্যাপচা পূরণ করার জন্য এখানে যে অক্ষরগুলো আছে, ছোট হাতের হোক বড় হাতের, সেইভাবে এখানে পূরণ করতে হবে। তারপরে লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করলাম, দেখেন তারপর সেভ যাচ্ছে, যে অটোমেটিকলি হয়ে গেছে। এখন ওটিপি আসবে, ওটিপি কোডটা বসাতে হবে। তো মোবাইলে ওটিপির জন্য আমি অপেক্ষা করছি। ওটিপি কোড এলেই ওটিপি কোডটা বসাতে হবে। ওটিপি কোড বসাচ্ছি। ওটিপি কোড বসানোর পরে এই যে এই অপশনে ক্লিক করলেই দেখুন এইচএসপি এমএস ওয়ার্ডের যেই পাসওয়ার্ড চেঞ্জ করার এই অপশনটা চলে এসছে। তো এখানে পূর্বে যে পাসওয়ার্ডটা আমি দিলাম, সেটা যে পাসওয়ার্ডটা আছে ওটা বাদ দিয়ে এখন নতুন পাসওয়ার্ড আমরা দিব। এই যে দেখুন এখানে কারেন্ট পাসওয়ার্ড, তারপরে নিউ পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড।
তো যেহেতু একটা পাসওয়ার্ড দিলাম কিছুক্ষণ আগে, ওইটা ফাইনালি না, আমি নতুনভাবে আবার পাসওয়ার্ড দিচ্ছি। আর আরেকটি কথা বলে রাখি, এই যে এখানে কিছুক্ষণ আগে আমরা যেমন পাসওয়ার্ড দিতে গিয়ে স্ট্রং পাসওয়ার্ড যতক্ষণ না হলো ততক্ষণ নিচ্ছিল না, এখানেও তাই। এই যে লাল অক্ষর আছে তার মানে এখন নেবে না। এগুলো সবগুলো ঘর যখন সবুজ আকার ধারণ করবে তখনই একমাত্র নেবে। তো আমি আবারও চেঞ্জ করে চেষ্টা করছি নতুনভাবে কোনো কিছু দেয়া যায় কি না। এই দেখুন আমি অনেক চেষ্টা করছি যে এই লাল দাগ যেন সঠিক হয়ে যায়, নিচ্ছে না। তারপর আমি চেষ্টা করছি। আপনারা যেই পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই আপনারা সাথে সাথে সংরক্ষণ করে রাখবেন, না তো ভুলে গেলে তখন আর দ্বিতীয়বার পাবেন না, তখন আবার নতুনভাবে আবার পাসওয়ার্ড তৈরি করা লাগবে। তো যাই হোক, যতবারই দিবেন ততবারই আপনারা সংরক্ষণ করে রাখবেন, ফাইনালি যেটা হবে সেটাই তখন ফাইনাল হবে। এই যে দেখুন এখন অলরেডি পাসওয়ার্ড যেটা দিয়েছি সেক্ষেত্রে এই যে সবুজগুলো সবগুলো হয়ে যাচ্ছে, তার মানে আমার পাসওয়ার্ডটা ঠিক আছে। যে চেঞ্জ করলেই আবার লাল দাগ চলে আসছে। তাই আমি যে পাসওয়ার্ডটা আমি এখন নতুনভাবে মানে করতেছি সেটা আমি সংরক্ষণ করে নেব প্রথমে। এই যে দেখুন সবগুলো ঘরগুলো সবুজ হয়ে গেছে। তারপরে সব এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে এই জায়গাতে ক্লিক করব, সব যা আছে যা দেওয়া আছে সব ঠিক থাকবে। এই যে এখানে ক্লিক করলেই নতুন পাসওয়ার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার আগে সংরক্ষণ করে রাখবেন। এই যে আমি সেভ করে রেখে দিলাম। এখন নতুনভাবে আবার ঢুকবো, যে পাসওয়ার্ড কিছুক্ষণ আগে আমি নতুন দিলাম, ইয়ার নাম্বার দিব প্রতিষ্ঠানের, আর পাসওয়ার্ড যেটা করলাম সেটা, এবং ক্যাপচা পূরণ করে লগ ইন করবো। এই যে দেখুন ড্যাশবোর্ড চলে এসছে। এখানে প্রাথমিক নির্বাচন, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং রিপোর্ট, এই অপশনগুলো পাবেন। এবং প্রাথমিক নির্বাচনের মধ্যে আছে নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থীর তালিকা খসড়া, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, উপজেলায় তালিকা জমাদান। এগুলো আপনারা ইতিপূর্বে জানেন, তো আমি আর দীর্ঘায়িত করছি না, এগুলো সবগুলোই অপশন আছে। শুধু সিস্টেমটা কিছু চেঞ্জেবল, তাছাড়া ওই আগের নিয়মই সব কিছু আছে। তারপরে প্রথমেই নতুন এন্ট্রি ঢুকে যেগুলো দেওয়া আছে এখানে দেখুন সবগুলোই সিস্টেম একই, খালি ফরম্যাটটার আঙ্গিকটা একটু পরিবর্তন, তাছাড়া একইভাবে আছে। এগুলো আপনারা দেখে পূরণ করে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনি এই পূরণ করবেন এই ফর্মটা। যেহেতু ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, এই জন্য আজকে এই ভিডিওতে পরবর্তীতে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই ফর্মটা পূরণ করে কাজগুলো করবেন। যেহেতু সার্ভারে অনেক সমস্যা, আমার দেখাতে অনেক সমস্যা হচ্ছে, সার্ভার প্রবলেম হচ্ছে অনেক সময়, তো ভিডিওটা দীর্ঘায়িত করলাম না। এই ফর্মটা কিভাবে পূরণ করব পরবর্তী ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।